মজা। এটা কীভাবে রান্না করে খাওয়া যায়, এটা রান্না করে খাওয়ার প্রসেস পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। এটা রান্না করলে সুন্দর হয়। কলার গাছ, কলা থেকে এটা বের করা হয়েছে। মজা দেখতে পাচ্ছেন, কলার মজা। এই কলার মজাটা গাছ থেকে বের করে ফালি ফালি করে কাটতে হয়, ফালি করতে হয়। এরপরে এগুলো গরম পানিতে দিয়ে সিদ্ধ করতে হয় পরিমাণ মতো। পানি দিয়ে দিলাম, এখন এটাকে তাপ দেওয়া শুরু করলাম। এখানে পানি দিতে হবে যতগুলো থাকবে তার সমান পানি দিতে হবে, বা তার থেকে বেশি। ঢেকে দিলাম, সিদ্ধ হোক। দেখে নিই সিদ্ধ হলো কিনা। আসলে কেবল ভাব আসা শুরু করছে। চালিয়ে নিই একটু। প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার কাছাকাছি। এটা এখন হাত দিয়ে দেখতে হবে সিদ্ধ হয়ে গেছে কিনা। চেকটা নিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলে একটা জায়গায় এটা নামাবো, গরম পানিগুলো ঢেলে ফেলবো। ফেলার পরে এটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি দেব। ঠান্ডা পানি দিচ্ছি। এরপর এটাকে ভেঙে গুঁড়ো করব। দেখতেছেন আমি পেস্ট কেটেছি। এখন এটাকে রান্না করা হবে। কড়াইতে তেল দেওয়া হয়েছে, রসুন এবং মরিচ দেওয়া হয়েছে, রসুন এবং পেঁয়াজ দেওয়া হয়েছে। সরি, এখন এখান থেকে কলার মোচাগুলো দেওয়া হচ্ছে। আজকে খাওয়া দাওয়া সেই জমবে। গ্রামে অনেকে জানেন মানা নামে একটা কচু আছে। এই মানাটাকে মানুষ সেভাবে ভেজে রান্না করে খায়। এটাও খেতে অনেক সুস্বাদু, প্রায় এটার কাছাকাছি। মা এটা চুলাতে বসিয়ে দিলাম। এই সময় উচ্চ তাপমাত্রায় এটাকে জ্বালানো যাবে। আসলে এটাকে রান্নার সময় অনেক সময় ধরে এটাকে ভাজতে হয়।
কড়াইতে লাল হয়ে গেছে, একটু যখন লাল হয়ে যাবে তখন বাকি মশলা, মরিচ এবং অন্যান্য মশলা দেওয়া হবে। সাধারণত রান্না আমরা যে ধরনের মশলা ব্যবহার করে থাকি সেই মশলাগুলো এখানে দেওয়া হয়ে থাকে। হলুদ, তেল, ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। এখানে আদা ছিল এবং অন্যান্য কাঁচা মশলা ছিল। এটা এখন মোটামুটি কালো হয়ে আসে, এ সময় তার সঠিক রং ফিরে আসবে। তো এটা খাওয়ার ক্ষেত্রে দেখতে হয় যে কলের পানি ব্যবহার করা হবে সেই কলের পানিতে যেন আয়রন বেশি না থাকে, আয়রন মুক্ত হয়ে যায়। যদি আয়রন থাকে তাহলে এটা কালো হয়ে যাবে। এই জন্য সবচেয়ে ভালো হলো নদীর পানি কিংবা কুয়ার পানি। এটা প্রায় রান্না হয়ে যাচ্ছে, দেখতে থাকেন, আমি একটু খেয়ে দেখবো কেমন হয়। ওহ, দারুণ! হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তুলে ফেলবো। অনেক সুন্দর। দেখেন এর কালার চলে আসছে। খেতে বসলাম।